এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, ভগবান রামকে নিয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরাট কটূক্তিপূর্ণ মন্তব্য জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেল বাংলা তথা গোটা দেশে। চলতি সপ্তাহতেই উদ্বোধন রাম মন্দিরের, সেই প্রসঙ্গে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের করা মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বৃহস্পতিবার সাঁইথিয়ার রবীন্দ্র ভবনে তৃণমূলের রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরে সাংসদ রাম মন্দির নিয়ে বিজেপির প্রচারকে কটাক্ষ করে বলেন, বিজেপি নাকি রামকে বাড়ি করে দিচ্ছে, তাদের এত ক্ষমতা, তাহলে রাম বোধহয় বিপিএল। আমরা যেমন বিপিএল কার্ডে মানুষকে বাড়ি দিচ্ছি, তেমনি ওরাও রামকে বাড়ি দিচ্ছে। শতাব্দীর সংযোজন, তাহলে রামের ছেলে লব ও কুশকেও একটি করে বাড়ি দিলে তা পূরণ হবে। গত লোকসভা নির্বাচনের নিরিখে সাঁইথিয়া পুরসভা এলাকায় বিজেপির চেয়ে পিছিয়ে ছিলেন সাংসদ শতাব্দী রায়। ভিডিওয় দেখা যাচ্ছে বক্তৃতা দিতে উঠে প্রথমে শতাব্দী ওই প্রসঙ্গে স্থানীয় নেতা কর্মীদের একাংশের সমালোচনা করেছেন। তাকে বলতে শোনা যায়, আপনারা সবাই ভোটে জিতে যাচ্ছেন, কিন্তু সেই একই জায়গা থেকে আমি কেন জিততে পারছি না? তাহলে আমি কি প্রার্থী হিসেবে খারাপ? আর তাই যদি হয়, তাহলে অন্য জায়গায় জিতছি কেন? তাহলে আপনারা নেতা হিসেবে খারাপ, আর না হলে মানুষের কাছে ঠিক মতো প্রচার পৌঁছচ্ছে না। এরপরেই সাংসদ রামের বাড়ি প্রসঙ্গ তুলে ওই মন্তব্য করেন। এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিতর্ক দেখা দেয়। সাংসদের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। ভিডিও প্রকাশে আসার পরেই সাংসদ কোথাও প্রচারে গেলে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। যদিও সেই হুঁশিয়ারিকে স্বাগত জানিয়েছেন সাংসদ। ধ্রুব সাহা বলেন, শতাব্দী রায় হারেননি, হেরেছে তৃণমূল। পুরসভা নির্বাচনের সময় দিদির পুলিশকে সামনে রেখে গুন্ডা, কাটমানিখোর ও তোলাবাজদের দিয়ে মনোনয়ন করাতে দেয়নি। ভোট হয়নি বলেই পুরসভায় তৃণমূল জিতেছিল, বিধানসভায় হেরেছে ও লোকসভায় হেরেছে। আগামী দিনে স্বচ্ছ নির্বাচন হলে সব ভোটেই হারবে তৃণমূল। রামকে নিয়ে সাংসদের মন্তব্যে ধ্রুবের প্রতিক্রিয়া, বীরভূমের সনাতনী সমাজের মানুষকে আমি বলবো, ভোট চাইতে এলেও তৃণমূল সাংসদকে ঝাঁটা দিয়ে তাড়া করা হোক। পরে সিউড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ নিজের মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তার দাবি, এটা আমার কথা নয়, বিজেপি নাকি মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল তোলার সময় বলেছে আমরা রামের বাড়ি তৈরি করে দিচ্ছি। সেই প্রসঙ্গেই কথাটা এসেছে। এত ঔদ্ধত্য কোথা থেকে আসছে যে বলতে পারছে তারা ভগবানের বাড়ি তৈরি করে দিচ্ছে?